الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এই নামার বাউর গাটর ও উত্তর দারো রেন্ডান হয় ও ভাই একটু আপনি আইজ খালি সারা কেবিন হয় ঠিক আছে না অসুবিধা হল নেই আপনারা হয় ওয়াজ হইব এখনো তো আবু ওয়াজও গেছি না সফটওয়্যার মারিয়া ওয়াজ তোলা বাদে হইব আমি হ্যাঁ হয় হইব আসছো না নি ও ঠিক আছে ইলা এখন আমার টাকা লাগে বুঝাইছে নি আল্লাহ অত যে মায়া ও ফাঁকে দিয়ে আমার ফান একটু দিয়া আসছে গাড়িত বইয়া খাইব তো আর ইলা লইও না পয়সা কেন পাইছ আচ্ছা আমি খুঁজাইতাম না নি না তুমিও হইতা এখানে আমার দিলা হ্যাঁ আচ্ছা হইব আমার বুজুর্গ আল্লাহ জমিল দুইটা জিনিস আল্লাহ বানাইলে একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মওত এবং হায়াত রে আল্লাহ পয়দা করছেন কি তার লাগে একমাত্র আল্লাহ জমিনের মধ্যে বালা বুরা পরীক্ষা করার জন্য কওলা সুবহানাল্লাহ বল জায়গা নাইনি আচ্ছা আমার বড় মায়ার মানুষ গতবার টানানো আসলো দাওয়াত ওলা বেফেস ফড়িয়া কুম্বাই জাম জুব লাগি আইতাম পারছি না বেজার হইছেন হয় এবার এমনি হইব হয় এবার হইব এটা জামে এমনি মিস হয় না কিন্তু জয় ইবার নি মানুষ মারি লাইছে কোন কিয়া করাইতাতে তো আর এবারও নাই আমার বুজুর্গান মৌতরে জমিনের মধ্যে ডরাইতাম যেমন সে জমিনের মধ্যে মরণ ডরায় মরণ রে বন্দাইয়া ধরে ই বন্দার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দে মরণ তলে কোনো মানুষ বাগিয়ে যাওয়ার সম্ভব নাই মওত তলে কোনো মানুষ বাগিয়া যাইতে পারতাই নাই কারণ বন্দার যে জমিনের মধ্যে যে জমিনের মাটি বন্দার শরীরের লগে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না এই বাউরঘাটর বহুত মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায় না মাত্রই না অনেক মানুষ হাইলাখান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল মানুষ মারা যায় বহু মানুষ আছেন শিলচর সতেন্দ্র মোহন দেব রায় সিভিল হসপিটাল মানুষ মারা যায় কারণ বন্দার শরীরের লগে সেই জায়গার মাটি মিক্স আছে এর কারণে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না আমার বুজুর্গান দুনিয়ার জমিলা মরণ যদি ফাইতাই চাও মানুষ বেমার পড়ার পরে মুসিবতের মধ্যে পড়ে সমস্যার মধ্যে পড়ে মানুষ বিপদের মধ্যে পড়িয়া দোয়া করে রে মৌলা তোমার আজরাইল খানো ফাটাই দেও আমি এখন জমিন তলে মারা যাইতাম ইটা মৌতিটা ওলা হস্তান নাজরাইল আলাইহিস সালাম বাউরঘাট বাজারে বুয়াত তা হইন তুমি কইবা রাইতা না আমার বুজুর্গান যদি মরণ জমিনে পাইতে চাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করেছেন আল্লাহুম্মা আইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহুম্মা আইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি আয় আল্লাহ আমার জীবন যদি আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আর যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমারে ওফাত দিয়া দেও এমলে কোন মানুষে মরণ চাইলি না আমিও চাইয়ার না আপনারাও চাইত্রা না নমাজ পড়িয়া বরং মানুষে দোয়া করেন বাবা মৌলা
তোমার দরবার দোয়া করি আর আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দে। দোয়া করেন না রে মানুষের জমিনের মধ্যে দোয়া করয়, ওই সময় মানুষের জমিনে ডরায়। কোনো বাড়ির মধ্যে যদি কোনো মানুষ মারা যায় অথবা মহল্লার মধ্যে কোনো মানুষ মারা যায়, সারা মহল্লার মানুষে জমিনে ডরায়, অমুক মারা গেছে নি রে, অন্ধকার কবর গেছে, কিছুদিনের ভিতরে হয়তো আমিও যাওয়া লাগতে পারে। জমিনে যত জিনিস আছে, জমিনে যত জিনিস আছে, প্রত্যেক জিনিসের মাঝে ব্যতিক্রমী আছে, ইখতিলাফ আছে, মতভেদ আছে, আছে না? আছে। একটা জিনিসের মাঝে কোনো ইখতিলাফ নাই, তার নাম মওত। তার নাম মওত। মওতর কোনো সিরিয়াল নাই, আছে নি ভাইয়া? সিরিয়াল নাই। মা জমিনও আসয়, বাবা জমিনও আসয়, সন্তান জমিন তনে বিদায় নেয়, এটার নাম হইল মওত। মার স্তন সন্তানের দুধ পান করে এমত অবস্থায় মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামে মানুষের জান কবজ করিয়া লইয়া যাইতে পারেন। হায় রে হায়, এই জমিন তনে একদিন আমরা যাওয়া লাগবে। এর জন্য আমার বুজুর্গ, আমার নবী ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মওত। আমার উম্মত রে, মালাকুল মওত আজরাইল আওয়ার আগে জমিনের মধ্যে তুমি মরণের প্রস্তুতিটা লইলাও। আজরাইল আওয়ার আগে এই জমিনও তুমি মওতর প্রস্তুতি লও। আমার জোয়ান ভাইয়াল, মওতের প্রস্তুতি কিভাবে লইব? জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। নানি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাওয়ার কোনো জিনিস নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। কার লগে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত হইল নাম্বার 1। আর 2 নম্বরে যার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। ওলা নানি মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার সঙ্গে জমিনের মধ্যে হুসনে সুলুক আমলে করতে লাগব। এরপরে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এর বাদে আমার আল্লাহ ফরমায় ও আমার বান্দা বান্দিরে ওয়া বিজিল কুরবা, তোমার করিবের মধ্যে রিশতাদারির মধ্যে যারা আছেন তাদের সঙ্গে জমিনও তুমি ভালো ব্যবহার করিলাও। প্রতিবেশী যারা সারার লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করো, করিনি? অবিদিল করবা, তোমার করিবি, তোমার রিশতাদারির মধ্যে যারা জমিনের মধ্যে আছেন তাদের সঙ্গে সুব্যবহার করো, ভালো ব্যবহার করো। এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এর বাদে এই জমিনের মধ্যে যখন কোনো এতিম মিসকিন ভাই ভাই, এই এতিম মিসকিনের লগে বন্দা জমিন তুমি ভালো ব্যবহার করিলাও। কার লগে? এতিমের লগে মায়া আছে নি? মাথুন না, খুব কম। এতিম যে সন্তানের বাবা জমিন তলে মারা যায়, ছোট্টবেলা বাবা দুনিয়া তলে বিদায়লে, সেই বাচ্চার নাম হইল এতিম। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে, তোমরা যখন জমিনের মধ্যে এতিম মিসকিন ভাইবাই, এই এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিলাও।
কারণ কিতা বর্তমান জমানায় দেখা যায় আল্লাহ মানুষরে বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করায়। কোন মানুষরে আল্লাহ দন দিয়া জমিন পরীক্ষা করায়, আর কোন মানুষ আছে আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ মানুষরে দন দিয়ে কোন মানুষরে পরীক্ষা করায়, আর কোন মানুষ আছে রে আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা করিলেন। কোন মানুষ আছে আল্লাহ বেমার দিয়া জমিন পরীক্ষা করায়, আর কোন মানুষ আছে আল্লাহ জমিন আওলাদ দিয়া পরীক্ষা করায়। কোন মানুষ আছে আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। আল্লাহ জমিনের মধ্যে তোমার জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে আল্লাহ ফলাইছে। এর জন্য আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর লগে জমিন কোনো জিনিস শরীক করতাম না। 2 নম্বরে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম। এরপরে অবিজিল কুরবা, আমার করিবি আমার রিশতাদারের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতাম। ওয়াল মাসাকিন, আর জমিন এতিম মিসকিন যারা আছে এতিম মিসকিনের লগে আমরা ভালো ব্যবহার করতাম। অনেক সময় দেখা যায় জমিনের মধ্যে মানুষে এতিমরে মানুষে মায়া করেন না, ইলা আসিল্লানি মাতইল্লা। জমিনের মধ্যে তোমার সন্তানের আকিকা করবায়, শর্ত হইল তুমি জমিনের মধ্যে এতিম মিসকিনলে জমিন দাওয়াত দিতাই। বন্দা জমিন সিন্নি করবায়, সিন্নির আয়োজন জমিনের মধ্যে করবায়। সিন্নি যাওয়ার পরে দেখা যায় ই বাড়ি এতিম মিসকিন বলতে নাই। হ্যাঁ, ইনো খালি ফেনটালা বাবু অকল মাথো না, খারাপ বানায়নি। আকিকা করবা বেআই বেআই আগে হ কইল এতিম মিসকিন রে আপনার দাওয়াত দিতাই। এর বাদেও যদি দিলাই হইবা ও আব্দুল কুদ্দুসর হরুতা কইলাইছে উঠানো বাসেকু দিয়া বইয়া দিলাম, এগুলো নল্লা এলাম হইলাম মাত্রা। আর অমুক আইসন ফৈসালা, অমুক আইসন মালদার থানে না ওকে বক্সালঙ্গ ঠাইন যেখানো আরাম করে নন দিলাইছিলাম, এথার বেড়া লাগে না। বাইরে জোয়ান আপনি জমিন সিলনি করবাই, এতিম মিসকিন জমিন খাওয়াইবাই। ধনী গরিব সবারে জমিন সমানভাবে আপনি বন্টন করিয়া দিবাই। আল্লাহ তোমার সিলনির আল্লাহ কবুল করবা। আপনার বাচ্চার আকিকা করবাই, আওলাদের আকিকা করবাই। তুমি জমিনের মধ্যে এতিম মিসকিন দাওয়াত দানিয়া খাওয়াইতাই। হইবাইতা হরুতার জাত আলু দিয়া দিলাও মাত্র না। ও রহমত আলী, ও হরুতা আইসই ও তারে আলু দিয়া দিলাও, এটা হরুতা। আর বুনা যেটা আছে তৈয়ড়ো বেআইর লোকে তার আরো স্টাফ কয়জন আইবা, হেরা গিলি তোমার আকিকা জাগাত তাও মাথো না। খারাপ বানায় আমালা খান মোল্লারে দাবত দিও না, আমারে খাওয়াইয়া সাইরা না পয়সার সব নাই। ইচ্ছা মনে মানেতে খাওয়াইতাই আল্লাহ দিতা, এতিম মিসকিন রে খাওয়াইলে আরো বেশি সব হও না। সুবহানাল্লাহ মাতা সানানি আমার বুজুর্গ এতিম রে মায়া করক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই দুনিয়ার জমিন যে মানুষে জমিন এতিমর লগে মায়া রাখব, এতিম রে জমিন মায়া করব, ভালোবাসব। আল্লাহর হাবিবে ফরমায়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা। আমার নবী ফরমায়, কিয়ামতের ময়দান আমি নবীর লগে জান্নাতের মধ্যে মানুষ রইব যে মানুষে জমিনের মধ্যে এতিম মিসকিন রে এতিম রে জমিন লালন পালন করছে, এতিমর লগে বালা ব্যবহার করছে। বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি নবীর লগে জান্নাত রইবাই। কোনা সুবহানাল্লাহ। ইরাই রইবনি সিন্নি করলে আগে লিস্ট বানাইয়া আমার গ্রামের মাঝে এতিম খজন আসুন এরারে আমি খেয়াল করতাম, বলা না এতিমরা খাওয়াও।
আমার নবী ফরমাই খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতিমুন ইউহসিনু ইলাইহি। নবীজি ফরমাই জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, যে ঘর এতিম আসনি রে, এতিমর লগে মানুষে আদর করে, এতিমরে মানুষে মায়া করে, এতিমরে মানুষে জমিনের মধ্যে সম্মান করে। আমার নবী ফরমায় খায়রু বাইতি ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতিমুন ইউহসিনু ইলাইহি। যে ঘরের মধ্যে এতিমকুল আসনি রে, মানুষে জমিল এতিমর লগে বালা ব্যবহার বন্ধ করিয়া যায়, এতিমরে জমিন মায়া করে সম্মান দেয়, এতিমর হক জমিন আদায় করে। ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। হল সুবহানাল্লাহ। আর যে ঘর দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে বাজে ঘর, আমার মুখর মাত নাই। আল্লাহর হাবিবে ফরমায় ও শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতিমুন ইউসাউ ইলাইহি। জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর, যে ঘরের মাঝে এতিম আছে, এতিমর লোকে মানুষে মায়া রাখে না, এতিমরে মানুষে মায়া করে না, দয়া করে না রে। এতিমরে জমিন মানুষে কষ্ট দেয়নি, জমিন দুঃখ দেয়। এই ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে বাজে ঘর। এর জন্য আমার বুজুর্গণ, যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইলা, আসমান বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা। ও নবী জমিনের মধ্যে এতিম আসলা নানি, আমার নবী জমিন এতিম, আমার নবীর মতন জমিন গুলো এতিম চিল্লালা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে এতিম আসলা রে ভাইয়াই। নবীজি জমিন বাবা 6 মাস আগে আমার নবীর বাবা যান আল্লাহ দুনিয়ার জমিন তলে তুলে লাইছ। বহু সন্তান আছে, ছোটবেলা বাবা মারা যায়, সন্তান যখন জমিনের মধ্যে বড় হয়, সামান্য বুঝদার হয়, সাসারে জমিন বাবা হয় কইলানি, যারে সন্তানে দেখে বাবা হয়, কারণ বাবা জমিন দেখছে না। সন্তান সামান্য বুঝদার হওয়ার ঘরে রায় সন্ধ্যার বাদে রাত্রে বেলা বিছনায় যখন জাদু ঘুমাইতা, ও সময় সন্তানে কই মা গো আমার বড় আব্বা ঘরে যায়, মেজো আব্বা ঘরে যায়, আমার বাবা কই, আমার বাবার খবর আমারে কইয়া দে। মায়ে জমিন সান্ত্বনা দেইল বাবারে, তুমি জমিন খান দিও না, জমিন সবর করিলাম, তোমার বাবা জমিন লাই দুনিয়া তোরে বিদায় লিছয়, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান তোমার বাবার লগে তোমার মুলাকাত হইবে। এর কারণে বাইয়ানি রে, এক লগর মার ভেটর বাই জমিন তলে মারা যায়, মারা যাইলানি, মারা যায়, বাইর আওলাদ যেটা নিতা তোমার জন্য এতিম। আপনি বাউরঘাটে বাজার যাইবাই, বাজার তলে আপনার বাচ্চারার জন্য, আপনার আওলাদের জন্য আপেল আনবাই, ফল ফ্রুট আনবাই, আঙ্কুল চিপ আনবাই, তোমার সন্তানাদের দিবাই, জমিন খাইবা, খুশ হইবা। তোমার বাইর আওলাদে দরজার সামনে তলে উকি দিয়া চাইবার, জমিন খান দিব, আই যাবার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন রইতা, আমার বাবাই জমিন আমার এলিয়া দিলা হলে। এর জন্য বাইয়ানি রে, নিজর আওলাদরে দেওয়ার আগে এতিমর হাত খান তুলিয়া দেও, এতিম বাচ্চায় ভাইব, জমিন খুশ হইব, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশ হইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়াল ইয়াতামা
ওয়াল মাসাকিন এই জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও মহব্বত রাখিও যাই হোক আমার বুজুর্গণ আল্লাহ জমিনের মধ্যে টান গোলামের জন্য আমরা পয়দা খরচ হয় আমার আল্লাহ ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি বান্দার সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোনো বান্দা বান্দি জমিনের মধ্যে আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দা জমিনে কোনো জিনিস শরীক করিও না এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা আইছি বান্দা মারা যাইম কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই বান্দা জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই কাল কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহ বাইর করিয়া দিবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ জানেন বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করলাই এমন গুনাহ করলাই তোমার মাই জানেন না বাবাই জানেন না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানেন না বান্দা তুমিও জমিন বলিয়া গেলাই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা বান্দা জানিয়া রাখিও রে কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আমি আল্লাহ বাইর করিয়া দেব কিয়ামতের ময়দান বান্দার জীবনের নেকি বদি ভাইব বান্দায় যখন গুনাহ ভাইব ডাইরে ভাইব ভাইয়া জানাইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি করেছিলাম আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহ আমি জমিনে করছিলাম বান্দায় জমিনে গুনাহ করছে এই গুনাহ জমিনে কোনো মানুষ দেখছিল না আল্লাহ ছাড়া কোনো মানুষ জানে না বাইরে জানিয়া রাখিও জমিনে যদি কোনো মানুষ দেখে না এই যে জমিন আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি জানুয়ারি মাসের 19 তারিখ বার আসলো কি বার রবিবার হাইলাকান্দি জেলা বাউরঘাট বাজার পশ্চিম প্রান্তে রায় 8:18 সময় যে ভিডিও করছলাই আই কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দের সামনে সেই ভিডিও বাইর করিয়া দেও এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে যদি বান্দা গুনার কাম করিলাও ভুলবশত যদি জমিনও গুনাহ করিলাও আল্লাহর দরবারে তওবা করো আল্লাহর দরবারে তওবা করবাই পাহাড়ের মতন যদি বান্দায় জমিনও গুনাহ করিলাই আর যদি আল্লাহর দরবারে বান্দায় তওবা করিলাই আল্লাহ বান্দার জীবন সমস্ত গুনাহরে আল্লাহর জাতে মাফ করিয়া দেন কওনা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যদি জমিন দুনিয়ার জমিন কোন ভুল করিলাও বান্দা দেরি না করিয়া আমি আল্লাহর দরবার তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করিলাও আন্তরিকতার সহিত যদি বান্দায় জমিন তওবা করিয়া যায় আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহে আল্লাহর জাতে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও মানুষরে আল্লাহ জমিন বালা ভাই কোন মানুষরে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তওবাকারী এবং অপবিত্রতা হতে যারা জমিন বাসিয়া রই যায় এরারে আল্লাহ জমিন বড় ভালো ভাইল কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান বনি ইসরাইলের জমানায় এমন এক ব্যক্তি আসলো আল্লাহর বান্দার জীবনের মাঝে চুল পরিমাণ কোনো নেকি নাই ইলা মানুষ আসলে সারাটা জীবন বান্দায় জমিনের মধ্যে গুনার গুনাহ করিয়া গেল। এমন এক বান্দা ইন্টারন্যাশনাল গুনাহগার ছিল। আমরা জমিনও গুনাহ করি জমিনও কোনো মানুষের বান্দায় শোনাইলাম কোনো গুনাহ করিয়া খেয়ে কইনি যে খাইলামিও নতা করছি বা থইন না ইটা বাজারও হইবার জিনিস নি। ও ব্যক্তি আসলো হে সকালে বাইর হইতো বিকালে আইতো সারা দিন যে গুনাহ করছে কোন জায়গায় কোন গুনাহ কোন টাইমে তার একটা ডায়েরি আসলো ও ডায়েরির মাঝে আইয়া রাইট লিপিবদ্ধ করতো। ইলা মানুষ আসছেন চুল পরিমাণ একটা নেকি নাই বন্দায় গুনাহ করতো যে পরিমাণ গুনাহ করতো সব ডায়েরি মেনটেন করতো এরপরে রাত্রে খাইতো ঘুমাইতো। আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী বারবার আল্লাহর বান্দারে বুঝাইলে বাবারে আমি তোমার মায় তোমার কাছে অনুরোধ করিয়ার ও বাবা জমিন যে পরিমাণ গুনার কাম করিয়া যারায় আমি তোমার জন্য দোয়া করিয়ার বাবা এখনো সময় আছে রে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মায় হইয়া আর জীবনে জমিন কোনোদিন গুনার কাম করিও না। বিলকুল মানে না গুনাহ গুনাহ। আমার বুজুর্গণ বন্দার সমস্ত ডায়েরি ভরপুর গুনার গুনাহ। দোকানের কোনো ডায়েরি নাই খারবারের কোনো ডায়েরি নাই। বন্দার ডায়েরি যেটা সেই ডায়েরিটা হইল বন্দার জীবনের মাঝে যত গুনাহ সমস্ত গুনার ডায়েরি বন্দার নিকটে আছে। মায় নমাজ পড়েন দোয়া করেন রে আল্লাহ মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাবায় যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। হোকানা সুবহানাল্লাহ। মায় সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার ছেলেরে আপনি মওলায় ভালো পথের দিকে আনিয়া দেও। হঠাৎ একদিন আল্লাহর বান্দা ঘর তলে বাইর হইছে বাইর হওয়ার পরে দেখে একজন সুন্দরী মহিলা আল্লাহর বান্দারে আল্লাহ দনের মাঝে কম দিলা না এমন পয়সা ফলের মালিক বানাইছ। সুন্দরী মহিলা আল্লাহর বান্দার সামনে যায় পর্দাশীল অবস্থায় মহিলা যায় নেকাব লাগাইলাছে পর্দার ভিতরে দূরতনে জানাইলো বাইরে আমি হইলাম একজন ও ভাই আমি হইলাম একজন ভদ্র মহিলা আমি আপনার কাছে আইছি জানতে না পারিয়া এলাকার মাঝে তোমারে আল্লাহ ধনী বানাইছে। আমি বড় মুসিবতের মধ্যে আছি আমার দুইজন বাচ্চা জমিন আছে ইটার বাবা জমিনও নাই দুনিয়া তলে বিদায় নিশ্চয় আয় 3 দিন হইছে তারা খাওয়াইবার মতন কোনো সামান নাই। বাইরে
আমি অনুরোধ করি আর আল্লাহ জমিন আমারে এমন পরীক্ষার সম্মুখীন করিলেছ আমি জমিন সবর করিয়ার ধৈর্য ধারণ করিয়ার দয়া করিয়া আমার বাচ্চাইন তোর বাসাইয়া আল্লাহর বাসাইয়া সময় আমার আওলাদ রে খানা দিয়া দে বন্দায় জমলে দেখলো সুন্দরী মহিলা বন্দার লগে শয়তান আছে শয়তানে কুমন্ত্রণা দে ও আল্লাহর বন্দা এমন একজন সুন্দরী মহিলা পাইছ আজকে যে সুযোগ পাইছ রে ইলা সুযোগ জীবনে পাইতে নাই এই মহিলার সঙ্গে জমিন গুনার কাজের জন্য লিপ্ত হই যা হইল টেকা দিমু তবে শর্ত একটা আছে বলে কিতা বলে আমার লগে আমার ভিতরের রুমও যাইতে লাগবে আমার বুজুর্গান সেই লেখারির মহিলাই ফরমাইল ভাই আমারে পরিচয় পাইছ না আমি জমিনের মধ্যে জানি এখনো আওরত নাই আমি জিনা করনি কোনো মহিলা নাই বাইরে তুমি যেটা ভাবি আনিছ সেটা ভাবিও না আমি একজন লেখার মহিলা ও ভাই আমার জীবনের মাঝে আই সর্বপ্রথম মানুষের সামনে বাইর হইলাম আল্লাহ জমিন আমার এই পরীক্ষার মধ্যে বালাইছে আমার স্বামী জমিন নাই দুনিয়া তলে বিদায় নিছ আমার ছোট বাচ্চারা জমিন এতিম আমার ঘর খাওয়াইবার কোনো সামান নাই আমি সামাইল ভিক্ষার জন্য তোমার সামনে আইলাম বাইরে জমিনের মধ্যে আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো আল্লাহর ভয় চাইয়া আমার মাসুম বাচ্চাই তোর মুখ সামাইল খালি দিয়া দে সেই জোয়ানে মানুল্লা ভদ্র মহিলা ঘুরিয়াই যায় সন্তানা দিয়ে মার শাড়ির মধ্যে দরিয়া কান্দল মাগ ফেটর খুদা যারা সম্ভব না ও মা জমিন তোলে বিদায় লিম মারা যাইম সামান্য খালির কোনো জিনিস দেও গো মা বাইরে এলা গরিব কোনো মানুষ অসহায় কোনো মানুষ পাইলে জমিল মায়া করিও লাভ হইব আল্লাহর বন্দায় বান্ধিয়ে জমিল দোয়া করবা আল্লাহ তোমার অভাবর জীবন আল্লাহ সরাই দিব আবার সেই মহিলা আল্লাহর বন্দানি করে আয় ও বাইরে এতিম বাচ্চাইন ধরে সামাইল তুমি সাহায্য করো দোয়া করবো তারা দোয়া করবা আল্লাহ তোমার মায়া করে লইবা না ফরমানে মানে না মহিলা ঘুরিয়াই যায় আবার বাচ্চারা যাইতে দেন না কইল মা গো অমুক বেটায় হইলা ঘর যাইতায় ঘর ঢুকলে তো পয়সা পাইবাই যাও না আমরা বাইরে দাঁড়াইমু পয়সা লই আইবাই নেককারিনী মহিলায় বরমাইল বাবা হল রে তুমি তাই জানো না আমি বড় মুসিবতের মধ্যে আছি আমি জমিনের মধ্যে গুনার কাম করা সম্ভব হইত নাই আল্লাহর বান্দে ফরমাইল ভাই আমার জীবনে কোনোদিন জমিন জিনার কাম করেছি না আমি অনুরোধ করি আর আমার স্বামী দুনিয়া তলে বিদায় নিছয় আমার স্বামী যদি জমিন রইতা আমি জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইর হইলাম না বন্দায় মানে না সেই ভদ্র মহিলায় সন্তানাদির প্রাণ বাঁচাইবার জন্য হইছেন বাইরে তুমি মানুরাই না তোমার কথায় আমি রাজি ভাইলাম আমি তোমার কথা শুনলাম তোমার ঘর আমি যাইতে বাধ্য কারণ কি আমার সন্তানাদির জমিন আমি জান বাঁচাইতে লাগবো মাসুম বাচ্চান তরে বাইরে রাখিয়া সুন্দরী মহিলা ভিতরে যায় না ফরমান যখন নিকটে আয় দ্বার লাগার সময় দেখা যায় সেই সুন্দরী মহিলার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয় এমন কম্পন হয় যে কম্পন দেখিয়া সেই গুনাহগার সরিয়া যায় সামান্য দূরে যায় যাওয়ার পরে জানাইল বইল গো
আমার জীবনে অনেক দিন আমি জমিন গুনার কাম করলাম, ইলা কোনো মহিলা আমি ভাইলাম না যে মহিলার শরীরে কম্পন আরম্ভ করে। আল্লাহর বান্দে জানাইলাও ভাই আমারে পরিচয় পাইছ না, আমার জীবনে আমার স্বামী ব্যতীত কোন পুরুষ মানুষে আমার শরীর টাচ করার সুযোগ পাইছে না। বাইরে আমি বিপদের মধ্যে পড়িয়া আমার সন্তানাদির জান বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন করলাম। এখনো সময় আছে রে, তুমি আল্লাহর ভয় চাও, আল্লাহরে ডরাও, আর আমারে তোমার গর্দনে বাইর করে দেও। আমার এখানে দিও না, আমার এতিম বাচ্চাই তোর মুখ সামাইল খানি দেও। আল্লাহর বান্দায় মানে না, শয়তানে লগে আছে। আবার আল্লাহর বান্দা দাঁড় লওয়ার সময় মহিলার নিকটে আমার সময় দেখা যায় এই মহিলার শরীরে কম্পন আরম্ভ হয়। বন্দায় ডরাই গেছে, বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর বন্দায় কোনো সময় খালিস নিয়তে আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলা, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেয়। হঠাৎ আল্লাহর বন্দার মন দুর্বল হইল, এই মহিলার বয়সাইয়া কইল, বলি রে আমার জীবনে আমি অনেক দিন অনেক মহিলার সঙ্গে খারাপ কাম করলাম, ইলা কোনো মহিলা পাইছি না, আমি ধন্যবাদ দিলাম। ও পয়সা লইয়া যাও, তোমার বাচ্চারারে খাওয়াইও, আর যখন পয়সা শেষ হইব আবার আমার নিকটে আইও, আমি তোমার দান করব, আর আমার জন্য দোয়া করিও। আইস তলে আমি আর জমিল গুনার কাম করতাম না। সেই মহিলা গরো যায়। আল্লাহর বন্দা যখন বাড়িতে বাড়িতে আমার পরে সমস্ত দিনের গুনাহ বন্দায় ডায়েরির মধ্যে লেখেন। ওই সময় মারে ডাক দিয়েছেন, মা গো আমার নিকটে সামিল নাও। মা এসে আবার পরে ফরমাইল, মা গো মা, ও মা আজ তোমার জাদু নিয়ে এমন একটা কাম করলাম, সে কামটা ভালো হইল না খারাপ হইল কইলাও। মায়ে কইলা, বাবা রে জমিন কোন কাম করছো আমারে কইলাও। আল্লাহর বন্দায় সমস্ত ঘটনা বর্ণনা করে। ওই সময় মায়ে জমিল জোর জোরাইয়া চকুর জল ছাড়িয়া কইলা, বাবা রে ও জাদু বলি, আমি দীর্ঘদিন তলে তোমার জন্য আল্লাহর দরবারও দোয়া করিয়া আল্লাহ দোয়া কবুল করছ। ও জাদুমণি আমি মায় অনুরোধ করিয়ার আই যে মহিলারে তুমি বিধবা মহিলারে জমিন সাহায্য করলাই, এতিম মাসুম বাচ্চাইন তোরে তুমি দিলাই। ও জাদুমণি তোমার জীবনের মাঝে একটা কাম আমি মার কাছে ভালো লাগছে, আমি মায় অনুরোধ করিয়ার আইস করে যে কাম করলাই সেটা তোমার ডায়েরির মধ্যে তুমি তুলিয়া রাখো। আল্লাহর বন্দায় জানাইলো, মা গো আমার ডায়েরির মধ্যে কোনো জায়গা নাই, সমস্ত ডায়েরি ভরপুর হয়ে গেছে গুনার গুনাহ, আমার ডায়েরির মধ্যে সেই জিনিস লেখার কোনো জায়গা নাই। ও সময় মাই জানেন, ও বাবা যদি তোমার ডায়েরির মধ্যে ভালো কাম লেখার জায়গা থাকে না রে বাবা, আমি মায় অনুরোধ করি আর তোমার ডায়েরির মধ্যে যে হাসিয়া যেটা আছে, সাইড যেটা আছে, এই হাসিয়ার মধ্যে লেখো, আমি মায়ের দোয়া করব আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিয়া দিবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জান পিয়ারা সাহাবীরা রক্তয় রঙ্গিন বদনে, আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গন আল্লাহর বন্দায় হাসিয়ার মধ্যে লেখায় আল্লাহর বন্দা রাত্রে ঘুমায়, মায় আল্লাহর দরবারও জাদুর জন্য দোয়া করে। আল্লাহর বন্দার একটা অভ্যাস আসলো, প্রতিদিন যখন সকালে ঘুম থেকে জাগ্রত হইত ওয়ার পরে বন্দায় টান মারিয়া ডায়েরি আনত, ডায়েরিটা একবার বন্দা এইভাবে পাতা উল্টাইত চাইত। আল্লাহর বন্দা রাত্রে ঘুমায়, ঘুমানির পরে সকাল হইল পরশ হইল, বন্দা ঘুম থেকে জাগ্রত হইছে। জাগ্রত হইয়া বন্দায় ডায়েরিটা হাতের মধ্যে লয়, ও সময় দেখে রে আমার সমস্ত ডায়েরি সাদা হইয়াছে। বন্দার মনে হইল আমার চক্ষুর মধ্যে কোনো সমস্যা, কারণ সারাটা ডায়েরি খালা, গুনাহ লেখতে লেখতে কলমর খালি খালো। আমার ডায়েরি ভরপুর, আমার ডায়েরি সাদা হওয়ার কারণ বুঝি না। বন্দায় ভালোভাবে মাথা তুলিল বিছনা তলে, তুলিয়া চাইয়া দেখে রে বন্দার সমস্ত ডায়েরি আপনার সাদা হইয়াছে, আর ডায়েরির মাঝে কোনো লেখা নাই। একটা আয়াতে করিমা বন্দার ডায়েরির মধ্যে লেখা ইন্নাল হাসানাতি ইউযহিবনা আনিস সাইয়্যাত। আল্লাহ ফরমাইল বন্দারে তুমি জমিনও ভালো কাম করবাই, ভালো কামর কারণে আমি আল্লাহ ভালো খানো কাজের কারণে তোমার বাজে জিনিস আমি আল্লাহ মিঠাই দেই। না সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় মারে ডাক দিল, মা গো আমার নিকটে আও। মাই ডরাই গেছো, আমার জাদুমণি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন, মা নিকটে আয়। মায় জানাইলা বাবা রে এত ব্যতিক্রমী আওয়াজ কোন কারণে দিলাই? বলে ও মা আমার সমস্ত ডায়েরি গুনার গুনাহ ছিল, আমার এখন ডায়েরির মধ্যে কোনো লেখা নাই। আমার আল্লাহ এমন মায়া করছ, আমি জমিনের মধ্যে তওবা করলাম, তুমি মায় আমার জন্য দোয়া করলাই। কালকে আমি যে তোহফা দিলাম, হাদিয়া দিলাম, ও তার দেবার কারণে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মিটাই দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ মাত্রই জমিনে একটা না একটা গুনার কাম হয়ে যায়। বন্দা যদি গুণ হয়ে যায় দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাই। বাবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার জুয়ান ভাইয়ানি রে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত, আর তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আছে ওয়াবিজিল কুরবা, তোমার করিবের মধ্যে রিশতেদারের মধ্যে যারা আছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও। আল্লাহ তোমার দুনো জানের জীবন উজালা বানাই দিবা। দুনিয়ার জমিন আল্লাহর দরবারও সবচাইতে ভালো যে জায়গা, আল্লাহর দরবারও পছন্দনীয় যে জায়গা, সেই জায়গার নাম হইল মাসাজিদ হল। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর দরবারও এই দুনিয়ার জমিন সবচাইতে সম্মানী জায়গা হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর হল। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। খে খে বেহেশত ঘর বানাইতে হাত কান তুলা মারো না ভাইয়া, ডরায় না, ডরাইও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু দারুল আসকিয়া। ও মানুষের জন্য জান্নাত হইল আবাসভূমি। যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে, রাসূলুল্লাহ ফরমায় আস-সাদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু বিল উমর। যে মানুষে জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায়, আল্লাহ আফত বিপদ বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। ও তাজিদু বিল উমর, আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই দেয়। সুবহানাল্লাহ। এর